বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু আর তাতেই উত্তপ্ত হয়ে উঠল শাসন। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশকে। পুলিশের গাড়ি ভাঙচুর হলো, পুলিশকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। রাজমিস্ত্রির মৃত্যু এবং তাতেই উত্তপ্ত হয়ে উঠল শাসন। অবৈধ নির্মাণের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর অভিযোগ রাজমিস্ত্রির। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, কিভাবে মৃত্যু হলো এই রাজমিস্ত্রির, যার জেরে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল, পুলিশের গাড়ি ভাঙচুর করা হলো, আক্রান্ত হতে হলো পুলিশকে? একেবারে দেখো, যেখানে ইসলাম আজকে সকালবেলা রাজমিস্ত্রি গোলাবাড়ি মোড়ের কাছে দাদার মোড় এলাকায় সেখানে একটি নির্মাণ হচ্ছিল দোতলা বাড়ি। ঠিক বা দোতলা বাড়ি যেখানে নির্মাণ তৈরি কাজ চলছিল, ঠিক তার কাছে হাইটেনশনের তার ছিল। সেই কাজের তদারকি করতে গিয়ে সাইফুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং সেখানে তার মৃত্যু হয়। এরপর এলাকার বাসিন্দারা ছুটে আসেন, ক্ষোভে ফেটে পড়েন এবং এই ক্ষতিপূরণের দাবিতে তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং বিক্ষোভ দেখাতে দেখাতে টাকি রোড অবরুদ্ধ হয়ে যায়। যেহেতু মাধ্যমিক পরীক্ষা টাকি রোড অবরুদ্ধ হলে যান চলাচল বিপর্যস্ত হয়ে যাবে, সেই কারণে পুলিশ ছুটে আসে, শাসন থানার পুলিশ ছুটে এলে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি হয়, পুলিশের গাড়ির কাঁচ ভেঙে যায়, পুলিশের গাড়ি ভাঙচুর হয়। এরপর অতিরিক্ত পুলিশ সুপার জোনা দুর্বার বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদেরকে বোঝাতে চেষ্টা করে। যখন দেহ পুলিশ জোর করে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। তখন পুলিশের পক্ষ থেকে লাঠি চার্জ করে অবরোধ তোলা হয় এবং এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এবং পুলিশের বক্তব্য হচ্ছে মৃত্যুর ক্ষতিপূরণ নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছিল। এরপর যেহেতু প্রাথমিক পরীক্ষা, সেই রাস্তা থেকে দেহ তোলার জন্য পুলিশ চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, তখনই কয়েকজনকে আটক করা হয়েছে। এবং এখন পর্যন্ত পুলিশ সমস্ত রকম বিষয় খতিয়ে দেখে কারা কারা হামলা চালিয়েছিল তাদের খোঁজ চালাচ্ছে এবং র্যাব নামানো হয়েছে, বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে। এই সাইফুল ইসলাম এলাকারই বাসিন্দা, এখানে রাজমিস্ত্রি ছিলেন এবং কাজের তদারকি করতে গিয়ে বাড়ির লাগোয়া এলাকায় হাইটেনশনের তার তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। আর এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোলাবাড়ি এলাকা। ধন্যবাদ সমীরণ। দীর্ঘক্ষণ রাস্তা অবরুদ্ধ থাকে, অবৈধ নির্মাণের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে রাজমিস্ত্রির, এমনই অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। এবং তারপরেই তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন, রাস্তা অবরোধ করেন। পুলিশ আসে ঘটনাস্থলে অবরোধ তোলার জন্য, সেই সময় আক্রান্ত হতে হয় পুলিশকে, পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। মৃতদেহ আটকে রেখে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন ওই মৃতের পরিবারের সদস্যরা। মৃতের নাম সাইফুল ইসলাম, পেশায় রাজমিস্ত্রি, বাড়ির মালিক তাকে জোর জবরদস্তি করে কাজে নামিয়েছেন, এমনই অভিযোগ জানানো হয় পরিবারের তরফ থেকে। আর এরপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু হয়, যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে শাসন। ফের আক্রান্ত হয় পুলিশ। শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনার শাসনই নয়, হাড়োয়াও, সেখানেও আক্রান্ত হতে হয়েছে পুলিশকে। গোপালপুর আউটপোস্টের ওসি শঙ্কর ঘোষ, তাকে মারধর করার অভিযোগ। মত্ত অবস্থায় ওসিকে মারধরের অভিযোগ। হাড়োয়াতেও আক্রান্ত হয়েছে পুলিশ, 5 জনকে আটক করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।